কি ভারতের কি আপনি ভারতের নাগরিক, আমি ভারতের নাগরিক। চুপ করে থাকেন আপনি। সে ভারত কর্তৃপক্ষ বসবে, ভারতের প্রশাসন বসবে, ভারতের নির্বাহীরা বসবে। আপনি আমরা পাকিস্তানে যাবো না জাপান যাবো, সে আপনি ভিসা বন্ধ করে দেন, টোটাল যোগাযোগ বন্ধ করে দেন, যাবো না। আপনারা ব্যর্থ হয়েছে, আপনারা আমাদের সাথে ব্যর্থ হয়েছে, আপনাদের কূটনীতি ব্যর্থ, সমরনীতি ব্যর্থ। চশেশ্বরী মন্দিরে 5 কোটি মুকুট নিয়ে আইছেন, মুকুট দিয়ে কি করবো আমরা? আপনি আমাদের জায়গা জমি নিয়ে যাচ্ছেন আর মুকুট করতেছেন। শেখ হাসিনা খারাপ ছিল, মোহাম্মদ ইউনূস এখন সেগুলো সব ঠিক করে দিয়েছে। আপনাদের তো এটা পক্ষ নিয়ে আছে, বিগত 17 বছর ঘুমাইছিলেন, হঠাৎ করে নাফাজ দেব কি আইছেন, এখন আপনাদের কারণে মেডিকেল ভিসা কি দেব কি দেব না, মেডিকেল ভিসা দেব কি দেব না, চিকিৎসা করাতে আসবেন কি আসবেন না, বাংলাদেশের তালিবান নেতারা ঢুকলো কি করে? আপনি কোথায় ছিলেন তখন? আপনারা তো দেখছি গদগদ হয়ে আছেন মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আপনাদের 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 সাথে মিল আছে আমাদের কলকাতার বুদ্ধিজীবীদের। এই যে সমস্যা সাহেব, দাদা আপনার সমস্যা আছে, আপনি কথা বলতে দেন না। যখন আপনি দেবরাজদা বলছেন আমি কথা বলতে দেবেন, আপনি পুরোটাই কথা বলছেন, বলুন না, আমি বলুন না, আমি শুধু বললাম কলকাতার বুদ্ধিজীবীর সাথে আপনাদের খুব মিল আছে। কেন আপনি কনসার্ন না করে আমার কথা শোনেন আপনি? আরে বাবা, আপনারাই তো ধ্বংস করতেছে। বিগত 20 বছরে কেন নিউজ করেন নাই? 17 বছর কেন? 17 বছরে যখন সারা দেশে তাণ্ডব হয় তখন নিউজ করেন নাই? তাহলে বলে দিন 17 বছর আমাদের ভুল হয়েছিল। হ্যাঁ, তাহলে বলে দিন দাদা, 17 বছর আমরা ভেবেছিলাম বাংলাদেশ একটা স্বয়ং সম্পূর্ণ দেশ। আমরা বুঝতে পারিনি বাংলাদেশ এক পাও এগোতে পারবে না ভারতের ছাড়া, ভারতের সাহায্য ছাড়া। আপনি কথা শোনেন আমার কথা শোনেন, বলুন তারপরে কথা শোনেন, আমার 5 মিনিট শুনে। ওই দেখুন চুপ করে গেলেন। বলুন, আপনার জন্যই তো আমি 2013 সালে কথা শোনেন। 2013 আমি 2013 কথা শুনবো না তো। আপনি তো ইতিহাসের ক্লাস করাতে বসেননি এখন। আপনি 2024 সালে রয়েছেন। 2024 সালে হিন্দুদের এই অবস্থা কেন? এবং গাজওয়াতুল হিন্দ, আপনি জানেন কি গাজওয়াতুল হিন্দটা কি? গাজওয়াতুল হিন্দটা ঠিক মুসলমানদের দখল করা, আপনি জানেন না গাজওয়াতুল হিন্দ কি? আমি জানি না তো, কি করে জানবো? আমাকে ছোটবেলা থেকে গাজওয়াতুল হিন্দ শিখিয়েছে। 2 মিনিট কথা বলতে দিচ্ছেন আপনি। আচ্ছা, আপনি 5 মিনিট কথা বলুন 5 মিনিট কথা, কিন্তু ঠিক লাইনে বলুন। 2013 সালের 5ই ফেব্রুয়ারি যখন কাদের মোল্লাকে ফাঁসি না দিয়ে বেকসুর খালাস দেয়, তৎকালীন আওয়ামী লীগ সরকার আমার কোর্ট ছিল, সেখানে আইনেরই বলা ছিল যে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, এবং ফাঁসি দেওয়া যাবে কিন্তু আপিল করতে পারবে আসামি পক্ষ রাষ্ট্রপক্ষরা। তখন গণজাগরণ মঞ্চ নামে যে মন্ত্রণালয় শাহবাগে হয়, সেখান থেকে সরকার আইন পরিবর্তন করতে বাধ্য হয়। সেখান থেকে জামাত ধর, জবাই কর, ইসলামের বিপক্ষে যে স্লোগান ওঠে, ওই বছর একমাত্র ইসলামী ব্যাংক 2 লাখ বলার কারণে এত প্রচার পাইছে। 19 লক্ষ অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে হয়েছে, বাকি সব মিলে 5 লাখ অ্যাকাউন্ট হয় নাই। না, তাহলে দোষ টাকা। আরে কাউকে তো একটা দোষী বলতে হবে। দোষ টাকা, বিএনপির দোষ, আওয়ামী লীগের দোষ, ইউনূসের দোষ, কার দোষ? আমি বলি, আমাকে দেন না কথা। আপনি কথা দিতে কথা বলেন কেন? যে দোষ টাকার, আমি জানতে চাইছি দোষ টাকার। আরে বাবা, কথাটা আমি সারাংশে আসি না তো। যতই জঙ্গি করতে গেছে, ভিতরে তারা ইউনিটি হয়েছে, তার ইউনিটি, তারা সেই ইউনিটির ফল এখন আমরা পাচ্ছি। কি মুশকিল, এগুলো হচ্ছে কি করে? আমি তো এটাই জিজ্ঞেস করছি দাদা, বাংলাদেশে এটা এত, বাংলাদেশের তালিবান নেতারা ঢুকলো কি করে? আপনি কোথায় ছিলেন তখন? শেখ হাসিনার আইজি, পুলিশের রানিং আইজি, হিন্দুদের জায়গা দখল করিয়া টোটালি করা। শেখ হাসিনার যেখানে নির্বাচন এলাকায় হিন্দুদের জায়গা দখল করছে, তখন কেন আপনি আসেন নাই? আপনি কোনো চশেশ্বরী মন্দিরে 5 কোটি মুকুট নিয়ে আইছেন, মুকুট দিয়ে কি করবো আমরা? আপনি আমাদের জায়গা জমি নিয়ে যাচ্ছেন আর মুকুট করতেছেন। শেখ হাসিনা খারাপ ছিল, মোহাম্মদ ইউনূস এখন সেগুলো সব ঠিক করে দিয়েছে। আপনি হিন্দুদের নিয়ে কথা বলছেন না। আপনাদের সেকুলারদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনারা বোধহয় নোলেনগুড়ের নোয়া ছাড়া আর কিছু নিয়ে কথা বলেন না। ভেনেজুয়েলা নিয়ে কথা বলি, প্যালেস্টাইন নিয়ে, নিকারাগুয়া নিয়ে। আপনারা জ্ঞানের কথা সারা বিশ্বের বলেন। আপনাদের আর কলকাতার বামপন্থীদের মিল আছে। আপনার তো এটা পক্ষ নিয়ে আছে, বিগত 17 বছর ঘুমাইছিলেন, হঠাৎ করে নাফাজ দেব কি আইছেন, এখন আপনাদের কারণে 17 বছর আমরা মাথা গলাইনি, তার মানে আপনি স্বীকার করছেন 17 বছর আমরা কোনো কথা বলিনি, আপনারা স্বীকার করছেন। এখন কথা বলেন নাই কেন? তার কারণ আমরা বাংলাদেশকে সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, আমরা ভেবেছিলাম বাংলাদেশ একটা সার্বভৌমত্ব, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ নিজেরটা নিজে বুঝে নেবে।
তারপরে দেখলাম বাংলাদেশ নিজেরটা তো বুঝতেই পারছে না, আপনাদের মতন মানুষজন এমন ল্যাবড়াচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গে এখন সমস্যা হচ্ছে। আপনি বলুন তো, আপনাদের বাংলাদেশের জন্য আমাদের পশ্চিমবঙ্গ কেন সাফার করবে? শিলিগুড়ি করিডোরে আপনাদের এই সমস্ত আপনার বিএসএফ পারে না কেন? এই জঙ্গি আমরা বন্দি বানাই থেকে যাই, যখন সীমানা থেকে যাই ধরতে পারেন না কেন? তাদেরকে আপনারা কিভাবে কাকে আপনারা যখন জঙ্গি সীমানা পেরিয়ে ঢোকে ধরতে পারেন না কেন? তখন কেন কিভাবে আস্তানা করে? বাংলাদেশিদের ক্ষেত্রেই আরো বেশি করে স্ক্যানিং, তার মানে আপনি নিজে দাবি করছেন? হ্যাঁ, মানে মেডিকেল ভিসা দেওয়া বন্ধ করার কথা আপনিও দাবি করছেন। মেডিকেল ভিসা কি দেবো কি দেবো না? মেডিকেল ভিসা দেবো কি দেবো না? চিকিৎসা করাতে আসবেন কি আসবেন না? চিকিৎসা করতে তো আসবো, বৈধভাবে আসবো। আমরা পাকিস্তানে যান, আরে পাকিস্তানে ওপেন হার্ট সার্জারি করান, ভারতে কেন মেরে? শুধু চিকিৎসার জন্য ভারতে আসবেন, ভারতে শুধু চিকিৎসার জন্য আসবেন আর সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য আসবেন। কাইসে চলেগা? টোটাল ভিসা বন্ধ করে দেন রে বাবা। আপনি কি ভারতের কি? আপনি ভারতের নাগরিক, আমি ভারতের নাগরিক। আপনি সে ভারত কর্তৃপক্ষ বলবে, ভারতের প্রশাসন বলবে, ভারতের নির্বাহীরা বলবে। আপনি আমরা পাকিস্তানে যাবো না, জাপান যাবো, সে আপনার ভিসা বন্ধ করে দেন, টোটাল যোগাযোগ বন্ধ করে দেন, যাবো না। আপনারা ব্যর্থ হয়েছে, আপনারা আমাদের সাথে ব্যর্থ হয়েছে, আপনাদের কূটনীতি ব্যর্থ, সমরনীতি ব্যর্থ, বন্ধুত্ব ব্যর্থ, সবই ব্যর্থ হয়েছে। আমাদের সব ব্যর্থ, পাগল হয়ে গেছেন আপনারা। ভারতের সব ব্যর্থ, একটা দেখানো উচিত। ভারতের সব ব্যর্থ। আমার শুধু একটাই প্রশ্ন, ভারতের যদি সবই ব্যর্থ থাকে তাহলে ভারত থেকে জল নেওয়া বন্ধ করে দিন। আরে দাদা, ভারত থেকে জল নেওয়া বন্ধ করে দিন, ভারত থেকে আলু নেওয়া বন্ধ করে দিন, ভারত থেকে চাল নেওয়া বন্ধ করে দিন। ও দাদা শুনুন না, ভারত থেকে আপনি আজ রাতে বলুন না আমাদের আর কোনো পানি চাই না, পানি চাই না বলে দিন। আরে দাদা, আজকে রাতে বলে দিন আমাদের আর কোনো পানি চাই না। হ্যাঁ, বলতে পারবেন? ঝগড়া করতে চান, আপনি সমস্যা কি বলছে? আপনাকে কেউ ভালো বলে? শোনেন, আপনাকে সন্তুবান সন্দেশখালীতে অ্যারেস্ট হয়েছিল, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, সন্তুবানের মুক্তি চাই। সন্দেশ আপনাদের ভালোবাসতাম, কিন্তু এখন দেখছি আপনারা একটা বোগাস। আমি আবারও বলছি, আপনারা আপনাদের দেশে হিন্দুদেরকে বাঁচান, আপনারা আপনাদের দেশে হিন্দুদেরকে বাঁচান। হিন্দুরা বাংলাদেশে শূন্য হয়ে যাবে, হিন্দুরা বাংলাদেশে শূন্য হয়ে যাবে। আপনারা হিন্দুদেরকে বাঁচান। আপনার কমছে ভাই, আপনার ভারতের হিন্দু কমে কেন? আমরা শূন্য, আপনাদের কমে কেন? তার কারণ ভারত হিন্দুদের হোমল্যান্ড হিসেবে যাতে প্রতিষ্ঠা পায় তার দাবি উঠছে, ভারত একটা হিন্দু রাষ্ট্র হওয়ার দাবি উঠছে। হিন্দু কমে কেন? আমরাই কমছি। আমাদের সরকার অত্যাচার করে, আমরা ভালো না, আমরা সেকুলার, আমরা খারাপ, আমরা সব। আপনাদের কমে কেন? আপনারা কমে যান কেন? আপনাদের হিন্দু কমে কেন? বেশ, অনেক ধন্যবাদ একটা স্পোর্টিং ডিবেটে অংশ নেওয়ার জন্য। প্রতিদিন আমি কোনো না কোনো আমাদের বিরোধী বাংলাদেশ থেকে নিয়ে এসে ডিবেট করছি। আপনারা এই মুহূর্তে অনেক ধন্যবাদ, আপনারা যারা ছিলেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।